এটাকে প্র্যাকটিস বলে। তো এরপরে এই লোকটা বিভিন্ন বাটনে প্রেস করা শুরু করে। আর আমরা দেখতে পারি এই বাটনগুলো আগের বাটনের চেয়ে একটু আলাদা ছিল। মানে এখানে প্রেস করলে ভিন্ন কিছু হয়। যখন এখানে সে একটা বাটনে প্রেস করে তখন একটা সিঙ্গার গান গাওয়া শুরু করলে তার মুখ দিয়ে আগুন বেরিয়ে চলে আসে। আর কোনো একটা বাটনে প্রেস করার পরে রাশিয়ার একটা জাদুকরের পুরো জাদুই ফেল হয়ে যায়। আর 3 নম্বর বাটনে প্রেস করার পরে চীনের একটা লোক নিজের কুকুরের উপরে ঘুরতে শুরু করে। এই সমস্ত ব্যাপারগুলো পরে সে দেখতে পারে যে এই ঘরটা আগের ঘরটার মতো আসলে চাপ হওয়ার কারণ না। এই ঘরটার উপরটা ফাঁকা, মানে এখানে আলো মুখে আসছে আর সেখানে এনজিওটা হচ্ছে। তো এই জন্য তার মাইন্ডে একটা নতুন বুদ্ধি চলে আসে। সেই বাটনগুলোকে প্রেস করার জায়গায় বারবার করে এই বাটনগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠছিল। আর যখন সে সফল হয় আস্তে আস্তে করে উপরে ওঠা শুরু করে, তখন এই বাটনগুলো প্রেস হওয়ার জন্য দুনিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হওয়া শুরু হয়। যেমন কখনো একটা ফুল ফুটে যায়, আবার কখনো একটা হাতে পিছলে পড়ে যায়। আর যখন সে আরো একটু উপরের দিকে ওঠা শুরু করে তখন বিভিন্ন বাটনে প্রেস হওয়ার জন্য আমরা দেখতে পারি কোথাও ফোর্স হয়ে যায়, আবার কোথাও চাঁদে গিয়ে মুখ উল্টাকে পড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলোর পরে সে আস্তে আস্তে করে উপরের দিকে এগিয়ে যাচ্ছে। আর সেখানে এমন করে যখন সে আরো একটু উপরে আসে তখন আর তার বাটনের দরকারই পড়ে না। সে এখন এঞ্জেলের মতন হাওয়ায় উঠতে পারে। আর তার গাড়ির মধ্যে অনেকটা বড় হয়ে গেছে। আর তখন একটা ভয়েস এসে আমাদেরকে বলে যে এখন সে গডের কাছে চলে যাচ্ছে, তখন সেই গডের কাছে যাওয়ার রাস্তা পেয়ে গেছে। তবে আমরা দেখতে পাচ্ছি সে চলে আসে এমন একটা রুমে যেখানে একটা ভয়াবহ ম্যাপ ছিল, মানে বিশাল বড় একটা ম্যাপ ছিল। তবে সেখানে একটা বাটন ছিল, মানে সেই বাটনটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বাটন। আর যখন সে সেটা প্রেস করার জন্য সামনের দিকে আগায় তখন আমরা